সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা, বলল ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। হিজবুল্লাহর অপহৃত ফাইবার অপটিক ড্রোন হামলায় অন্তত 8 ইসরায়েলি সেনা হতাহত। ইরানের একাধিক শহরে তীব্র বিস্ফোরণ। ইরান যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল। এদিকে মার্কিন অবরোধ ব্যর্থ, তেল উৎপাদনে ইরানের বাজিমাত। আরো জানাবো, আরব আমিরাতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। মার্কিন নৌ অবরোধ ভেঙে ইরানে ফিরল 3 ট্যাঙ্কার। এবং সর্বশেষে জানিয়ে দিব, ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা, বলল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, সন্ত্রাসী মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আগ্রাসী, সন্ত্রাসী এবং দস্যু মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের উপকূলীয় জলসীমা থেকে জাং অঞ্চলে হয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর একটি ইরানি তেলবাহী জাহাজ এবং একই সঙ্গে হরমুজ প্রণালীতে প্রবেশরত আরেকটি জাহাজে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে হামলা করা হয়েছে। একই সময় তারা কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় বন্দর খামির, সিরিক, কেশম শিবের উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালায়। জুলফিকারি আরো জানান, মার্কিন জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে হরমুজ প্রণালীর পূর্বাংশ এবং চাবার বন্দরের দক্ষিণে অবস্থানত মার্কিন সামরিক জাহাজগুলোর উপর হামলা চালানো হয়েছে এবং তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী এবং আগ্রাসী আমেরিকা এবং তার মিত্রদের জেনে রাখা উচিত, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং অতীতের মতোই শক্ত অবস্থানে রয়েছে এবং যে কোনো আগ্রাসন এবং হামলার দৃঢ় ও কঠোর জবাব দেবে। সূত্র বাস্টোরে। হিজবুল্লাহর অপহৃত ফাইবার অপটিক ড্রোন হামলায় অন্তত 8 জন ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলি সংবাদ মারিয়েব জানিয়েছে, ফাইবার অপটিক ড্রোন বা প্রচলিত ইলেকট্রনিক যুদ্ধ কৌশল খাটিয়ে প্রতিহত করা যায় না, উত্তর সীমান্তে এবং সম্ভবত তার উপরেও একটি বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র মারিয়েব খবর দিয়েছে যে দক্ষিণ লেবাননের ড্রোন হামলার একাধিক ঘটনায় অন্তত 8 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। ঘটনাগুলো উদ্ধৃতি করে সংবাদপত্রটি জানিয়েছে যে সীমান্ত অঞ্চলে একাধিক ড্রোন ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন যে এক সৈন্য গুরুতর আহত হয়েছেন এবং 3 জন সামান্য আহত হয়েছে যখন একটি বিস্ফোরকবাহী ড্রোন দক্ষিণ লেবাননের একটি ইসরায়েলি ইউনিটকে টার্গেট করেছিল। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। একই সময় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আরো কিছু হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের যোদ্ধারা একটি ড্রোন চালু করে আয়তা আল শাব শহরে ইসরায়েলি সৈন্যদের সমাবেশ সরাসরি আঘাত করেছে এবং রাশাব শহরে ইসরায়েলি সামরিক যান এবং কর্মীদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইরানের একাধিক শহরে তীব্র বিস্ফোরণ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে যে ইরানের বন্দর আব্বাস শহরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এতে বলা হয়েছে শব্দগুলোর সঠিক উৎস এবং অবস্থা এখনো অজানা। ফার্স আরো জানায় যে তাদের তদন্তে দেখা গিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এবং শত্রুপক্ষের মধ্যে গোলাগুলির বিনিময় হয়েছে এবং পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কেশমের একটি জেটির বাণিজ্যিক অংশকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এদিকে তাসনিম সংবাদ সংস্থা জানায় যে কেশব দ্বীপ এবং বন্দর আব্বাসের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে। এতে আরো বলা হয়েছে যে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে কিছু সূত্র বলেছে যে ওই শব্দগুলো হরমুজ প্রণালী দিয়ে অনুমোদিত যাতায়াতকারী কিছু জাহাজকে সতর্ক করার জন্য আইআরজিসি নৌবাহিনী যে অভিযান চালায় তার সম্পর্কিত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তেহরানের বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেন এবং বিবিসিও এখনো স্বাধীনভাবে এই প্রতিবেদনগুলো যাচাই করেননি। আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরে
এবং কেশম দ্বীপের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বন্দর আব্বাসের বাসিন্দাদের শহরের নিকটবর্তী এলাকাগুলো থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে বিস্ফোরণের সঠিক উৎস এবং অবস্থান এখনো স্পষ্ট নয়। তাসনিম আরো জানায় যেটিতে সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য শত্রুতামূলক পদক্ষেপের লক্ষণ দেখা গিয়েছিল, কিন্তু এর কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তাকরণ পাওয়া যায়নি। ইরান যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলার পর ট্রাম্প বলেন যুদ্ধবিরতি এখনো বহাল। যুক্তরাষ্ট্র এবং ইরানের বাহিনীর মধ্যে উপসাগর অঞ্চলে নতুন করে সংঘর্ষ হয়েছে। ইরানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও আবার হামলার মুখে পড়েছে। যদিও নতুন ওই সংঘর্ষে দ্রুত কূটনৈতিক সমাধানের আশাকে ধাক্কা দিয়েছে, তবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে। এই উত্তেজনা এমন সময় বাড়ল যখন ওয়াশিংটন যুদ্ধবন্ধের জন্য ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে অপেক্ষায় ছিল। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই ওই যুদ্ধ চলছে। বৃহস্পতিবার ট্রাম্প বলেন হরমুজ পণ্য দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার জাহাজের উপর হামলা চালানো হয়। বিশ্বের প্রায় 1/5 তেল এবং তরলকৃত প্রাকৃতিক গ্যাস ওই পথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত ওই পথ বন্ধ করে রেখেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন বিশ্বমানের 3টি মার্কিন ডেস্ট্রয়ার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং ওই সময় তাদের উপর গুলি চালানো হয়েছে। জাহাজগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ইরানি হামলাকারীদের বড় ক্ষতি হয়েছে। পরে ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং তিনি ঘটনাটিকে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেন আজ তারা আমাদের উস্কানি দিয়েছে, আমরা তাদেরকে গুড়িয়ে দিয়েছি। তবে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। গত 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে উভয় পক্ষের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ চলছে। এদিকে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায় মার্কিন বাহিনী একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া হরমুজ মালিক কেশব দ্বীপ এবং আশেপাশের উপকূলীয় বেসামরিক এলাকাতেও বিমান হামলা চালানো হয়েছে। ইরান জানায় এর জবাবে তাদের বাহিনী হরমুজ মালির পূর্ব দিকে এবং সাহাবার বন্দরের দক্ষিণ অবস্থানত মার্কিন সামরিক জাহাজে হামলা চালায়। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর মুখপাত্র দাবি করেছেন ইরানের হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের কোনো সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। মার্কিন অবরোধ ব্যর্থ তেল উৎপাদনে ইরানের বাজিমাত। দীর্ঘ 40 দিনের মার্কিন ইসরায়েলি আগ্রাসন এবং নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ইরানের জ্বালানি খাতে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছে দেশটির সরকার। তেহরানে এক বিবৃতিতে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী মহসেন পাংসুদাত নিশ্চিত করেছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে তার দেশের অপরিশোধিত তেল উৎপাদন এবং রপ্তানি প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক ছিল। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের সময় কিছু জ্বালানি স্থাপনা হামলা হলেও তেল খাতের কর্মীদের নিরলস প্রচেষ্টায় সরবরাহ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে। মন্ত্রী আরো জানান শত্রুভাবাপন্ন শক্তির হামলায় যেসব স্থাপনা ক্ষতি হয়েছিল সেগুলো পুনর্গঠন কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সেগুলো পুনর্দম চালু হবে। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ পণ্যে ইরানের কঠোর অবস্থান বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 8 এপ্রিল পাকিস্তান মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতি চুক্তি মার্কিন প্রশাসন লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে ইরান এবং এলাকায় শত্রুপক্ষের জাহাজে চলাচল বন্ধ করে দিয়েছে। তবে অবরোধের মধ্যেই মার্কিন নৌবাহিনী কড়া নজর এড়িয়ে 3টি ইরানি ট্যাঙ্কার সফলভাবে তেহরানে ফিরে এসেছে বলে খবর পাওয়া গিয়েছে। ট্যাঙ্কি সার্ভিসের তথ্য অনুযায়ী প্রায় 50 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষম ওই বিশাল জাহাজগুলোর পাকিস্তানের জলসীমা ব্যবহার করে ইরানের বন্দরে পৌঁছেছে, যা মার্কিন অবরোধকে কার্যত ব্যর্থ করে দিয়েছে। আরব আমিরাতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে ইরান আবারও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। ফলে এই আঘাতে দেশটির 3 জন আহত হয়েছেন। ইরান থেকে ওই হামলা চালানো হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এপি নিউজের এক প্রতিবেদনে এ থেকে জানা যায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইরান নতুন করে 2টি ব্যালিস্টিক মিসাইল এবং 3টি ড্রোন ছুড়েছে। এতে 3 জন আহত হয়েছেন। তবে মিসাইল এবং ড্রোনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে। মিসাইল এবং ড্রোনের ধ্বংসবিশেষ পরে 3 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার এখন পর্যন্ত ইরানের 551টি ব্যালিস্টিক মিসাইল, 29টি ক্রুজ মিসাইল, 2263টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলোতে হামলা হলেও আমিরাতের মূল ভূখণ্ডে কোনো ধরনের মিসাইল বা ড্রোন হামলার ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
মার্কিন অবরোধ ভেঙে ইরানে ফিরল 3টি ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রের আরোপ করানো অবরোধ ভেঙে নিজ দেশে ফিরে গেছে ইরানের 3টি খালি তেলের ট্যাঙ্কার দুটি স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছে। এ তথ্য জানা গিয়েছে ওয়েবসাইট ট্যাঙ্কার ট্রেকার্স। তারা বলছে গত 2 দিনে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক জোন দিয়ে ট্যাঙ্কারগুলো ইরানে ফিরেছে। এদিকে হরমুজ নদে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিতে রোববার প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 2 দিন পেরোতেই সিদ্ধান্ত বদল করে তিনি। কারণ হিসেবে ট্রাম্প জানান ইরানের সঙ্গে তাদের আলোচনার অগ্রগতি হয়েছে। তবে বৃহস্পতিবার জানায় যুক্তরাষ্ট্রকে অভিযানের জন্য নিজেদের ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব এবং কুয়েত। এতে ট্রাম্প এখন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তবে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জানিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সৌদি আরব এবং কুয়েত। ফলে আবারও প্রজেক্ট ফ্রিডম চালুর দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন 14 সপ্তাহের মধ্যে আবারও অভিযান শুরুর খুব সম্ভাবনা আছে। যখন ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরুর ঘোষণা দেন তখন বিষয়টি আরব দেশগুলোকে অবাক করে। ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান ওমান সাগর থেকে ওয়াসিনকই নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। জাহাজটিতে ইরানের তেল ছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয় ওয়াসিনকই নামের জাহাজটিতে ইরানের তেল বহন করছিল। তবে আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে এটি ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। যদিও কিভাবে সেই ক্ষতির চেষ্টা করা হচ্ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে যা ট্যাঙ্কারটি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আওতায় ছিল। পরে ইরানি নৌবাহিনী জাহাজটিকে ওমান সাগর থেকে দেশটির দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায়। ফার্স নিউজ জানিয়েছে ট্যাঙ্কারটি পরে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হরমুজ এলাকায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ একের হামলা চালায়। এর একদিন পরেই ট্যাঙ্কার জব্দের ওই ঘটনা ঘটল। ওমান সাগর এবং আরব উপসাগরকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে পরিচিত। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের যৌথ হামলা চালানোর পর তেহরান হরমুজ বন্ধ করে দেয় বলে জানা যায়। তা এখনো কার্যকর রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সূত্র রয়টার্স।